সাদা পাথর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা একেবারে সন্ধ্যা পর্যন্তই ছিল, তো সেজন্য আর কোথাও বের হওয়া হয়নি, হোটেলেই বসে থাকতে হয়েছে। তো এরপরে সন্ধ্যার পর মানে রাত 8টার দিকে আমরা একটু বের হয়েছি, এখন মাজারে যাব, মাজার দেখতে। কেউ আবার মনে করবেন না যে আমরা মাজার পূজারি বা মুরিদ, ওইরকম কিছুই না। সিলেটে এসেছি সেজন্য মাজারটা একটু ঘুরে দেখবো, সেজন্যই যাওয়া। আর রাতের বেলা দূরে কোথাও যাওয়া সম্ভব না। তো যাই হোক, আমাদের হোটেলটা যেহেতু মাজারের কাছাকাছি, তো এখান থেকে বের হয়ে 2-3 মিনিট হাঁটলেই মাজারে যাওয়া যায়। তো আমরা এখানে হেঁটেই চলে এসেছি। এসেই দেখলাম যে এখানে অনেক মানুষ, মানে দর্শনার্থী বলতে গেলে সবাই, যারাই সিলেটে ঘুরতে আসে তারাই মাজার দেখতে আসে, ছবি তোলে। তো এখানে আমরাও এসে একটু ঘুরে ফিরে দেখছিলাম, 2-একটা ছবিও তুলছিলাম। তো এখানে হঠাৎ করে দেখলাম যে অনেকগুলো কবুতর, এগুলো চুপচাপ শান্ত হয়ে বসে আছে, কোনো নড়াচড়া নেই। রাতের বেলা লাইটিং এ দেখতেও ভালো লাগছিল, তো সেজন্যই আমি এগুলোকে একটু ভিডিও করছিলাম। তো মাজার দেখতে এসে আমার একটা মজার ঘটনা মনে পড়েছে। আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের পাশের গ্রামে একটা মাজার ছিল। তো পরীক্ষার সময় সব স্টুডেন্টরা ওই মাজারে চলে যেত কলম ফু দিয়ে আনার জন্য, যাতে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। তো এখন এগুলো মনে হলে আসলে হাসি পায়, তখন তো আর কেউই এত কিছু বুঝতো না। তো যাই হোক, আমার হাজবেন্ড হচ্ছে একটু ভিতরে গিয়েছে, আমি যেহেতু মহিলা মানুষ আমাকে আর ঢুকতে দেয়নি, আমি বাহিরে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে একটু আশেপাশে ভিডিও করছিলাম। পরে দেখলাম যে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, তা ভাবলাম যে চাঁদটাকেও একটু ভিডিও করি। তো এরপর সে চলে আসলো আর আমরা এখন বের হয়ে যাব। এখন প্রায় রাত 10টা বাজে। তো আমরা ভাবলাম যে প্রথমে খাওয়া দাওয়াটা করে ফেলি। তো পরে আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি পানশিতে। পানশিতেই আজকে রাতের খাবারটা খাবো। এরপরে ভাবলাম যে রিক্সা দিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করব। এখানে যে কোনো রিক্সাওয়ালাকেই পানশি বললেই ওনারাই নিয়ে যাবে, আর এগুলো সব রিক্সাওয়ালারাই চিনে। তো আমাদেরকে এনে এখানে নামিয়ে দিয়েছে। এখানে আসতে প্রায় আমাদের 20 মিনিট সময় লেগেছে। এরপরে আমরা ভিতরে এসে খাবারের অর্ডার দিয়েছি। তো আমরা এখানে সাদা ভাত, হাঁসের মাংস, বোয়াল মাছ আর ভর্তা, ভাজি, ডাল এগুলো তো সাথে আছেই, এগুলোই অর্ডার দিয়েছি। আসলে রাতের বেলা তৈলাক্ত খাবার খেতে ইচ্ছে করছিল না। এখানের খাবার প্লাস চা সবকিছুই অনেক মজা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি। বের হওয়ার সময় দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের আচার বিক্রি করতেছে আর সবাই কিনতেছে। তো আমি আর কিনিনি। এরপরে আবার দেখলাম যে পান বিক্রি করে বিভিন্ন ধরনের। তো আমরা এখান থেকে একটু পান খেয়ে নিলাম। এরপরে একটা রিক্সা নিয়ে এখন সিলেট শহর ঘুরবো। তো আমরা রিক্সাটা নিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তো ওই রিক্সাওয়ালা মামাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর জায়গাগুলো চিনিয়ে দিচ্ছিল। আর সিলেট শহরটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। ছোট্ট একটা শহর, যানজট মুক্ত। আর 2 ঘন্টা রিক্সা দিয়ে মোটামুটি পুরো সিলেট শহরই ঘুরে ফেলা যায়। আর রাতের বেলা রিক্সা দিয়ে ঘোরা আমার খুবই পছন্দ। তো যাই হোক, এরপর রিক্সাওয়ালা মামা আমাদেরকে এনে হোটেলের সামনে নামিয়ে দিল। এখন প্রায় রাত 1:30 বাজে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।